আমাকে বলতে পারেন ওয়াকফ বিরোধী আন্দোলনের সাথে প্যালেস্টাইনের পতাকা ওড়ানোর কি সম্পর্ক? সংবিধান মানছি না, মানবো না, তৃণমূল নেতাদের দম হবে? আমি চ্যালেঞ্জ করছি সেই সমস্ত তৃণমূল নেতাকে যারা বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লুকিয়ে লুকিয়ে জবাব চায় বাংলা দেখতে। আমি চ্যালেঞ্জ করছি তাদের, তৃণমূলের নেতাদেরকে। আপনাদের তো বিশাল দম, আপনারা শিক্ষক পেদাতে পারেন, আপনারা পারবেন মুর্শিদাবাদে গিয়ে সংবিধান মানছি না, মানবো না যারা বলছে তাদেরকে এভাবে মেরে আসতে? আজ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শিক্ষকদেরকে মারলো, পারবেন না, দম নেই, হাঁটু কেঁপে যাবে। সংবিধান মানবো না এই কথা বলার পরেও তাদেরকে গ্রেপ্তার করা হয় না। সংবিধান মানবো না মামার বাড়ির আবদার নাকি? আলবাত মানতে হবে। যারা মানতে চায় না তারা পাকিস্তানে চলে যাক, যারা মানতে চায় না তারা প্যালেস্টাইনে চলে যাক। মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাইদেরকে আপনার এই তোষণ করা, আপনার এই বাবা বাছা করা, এটা প্লিজ বন্ধ করুন। ওয়াকফ বিল তুলে নেওয়ার দাবিতে যে আন্দোলন চলছে, মুসলিমরা যে আন্দোলন করছে, হ্যাঁ, এর সঙ্গে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর কি সম্বন্ধ? আমি আর বাংলার এই চুতিয়াকে আমি এটা বলতে চাই, অনেক সম্বন্ধ আছে, অনেক কিছু আছে। এই যে কয়েকদিন আগে বিজেপিরা যে ইসরায়েলি পতাকা নিয়ে ওড়াচ্ছিল, এই রামনবমীর দিন, তখন কই এই আর বাংলা চ্যানেলে তোমরা গিয়ে দেখো তো যে একটাও বলতে ওর বিরুদ্ধে কোনো কথা আছে কিনা? ইসরায়েলের ওই পতাকা ওড়াচ্ছিল, কোনো কথা নেই এর বিরুদ্ধে। মুসলিমরা যখন ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে, এর গাঁট জ্বলার মানেটা কি? হ্যাঁ, এর তো গাঁট জ্বলার কোনো ব্যাপার না। দেশ তো সর্বসাধারণের। তাহলে হিন্দুরা যদি ইসরায়েলের পতাকা নিয়ে স্লোগান দিতে পারে, মুসলিমরা কেন পারবে না? এ কি বলছে যে ওয়াকফ বিল বন্ধ করার দাবিতে যেসব মুসলিমরা স্লোগান দিচ্ছে, ওয়াকফ বিল বন্ধ হবে না। এটা কোর্টের আইন, এটা উপরের আইন। উপরের আইন মানুষের বোকাচোদা বানালেই কি সে বোকাচোদা বেঁধে যাবে? কি হিন্দু যে অল্পতেই বোকাচোদা বেঁধে যাবে? এরা হিন্দু নয়, এরা মুসলিম। এরা এত বোকাচোদা নয়। কিসের উপরের আইন? এটা কোনো উপরের আইন হলো? তোমরা যেটাই করবে সেটা উপরের আইন? হ্যাঁ, মুসলিমরা কত বছর রাজত্ব করে গেছে, প্রায় 500 বছর। তারা এরকম করেনি। তোমরা আমরা জুম্মা জুম্মা 4 দিন রাজত্ব করছো, তাই তোমরা এত বড় বড় কথা, হুঙ্কার, মানুষকে বোকাচোদা বানিয়ে দিচ্ছ। মুসলিমদেরকে চলে যেতে বলছো পাকিস্তানে, ফিলিস্তিনে। অত সহজে যাবে না তো এরা। যদিও যেতে হয়, তোমাদের মতো কিছু মালের মুন্ডু নিয়ে যাবে ওখানে খেলা করার জন্য, এমনি যাবে না। হ্যাঁ, এরা এমনি যাবে না। এইরকম চুতিয়াদের মুন্ডু নিয়ে যেতে হবে। এসব চুতিয়াদের বেশি কিছু বলার নয়, অল্পর উপর থেকেই বলি। হ্যাঁ, এরা যে হারে লেগেছে, দামোদর মোদি, বাংলার শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এমনকি পর্যন্ত এই যে আর বাংলা, এই চ্যানেলের খবর কে দেখে জানি না। হ্যাঁ, এ কত টাকা ঘুষ খেয়েছে বিজেপির কাছ থেকে ওইটাই জানে। হ্যাঁ, তোমরা দেখো, আর এতগুলো চ্যানেল রয়েছে, এবিপি আনন্দ, আরো বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে, তারা এই ধরনের খারাপ প্রচার করে না। এ মাদাচ্চোদের মুখটা তোমরা কাছ থেকে দেখেছো? বানরের মুখ অনেক দেখতে ভালো, এর মুখ একদম বেকাচোদার মুখ। শালা চুদির ভাই, বড় বড় কথা খানকির ছেলের। হ্যাঁ, শালা বেকাচোদা মাল, এর মুখটাই মারা দেখলে
সুদ মারা নির্বেটা। আচ্ছা, এরকম মালেদেরকে, হ্যাঁ, এইসব মিথ্যে প্রচার করে, উল্টো পাল্টা কথা বলে, টেনে হকারিদের মতো চেঁচায়, এতে মনে করে আমি বিশাল কিছু করে ফেলছি। তুই বিশাল কিছু করছিস না। হ্যাঁ, বোকা চোদা, দুটো ভালো কথা বল, যেটা ন্যায়ের কথা সেটা বল। হ্যাঁ, ইসরায়েলি পতাকা নিয়ে জয় শ্রীরামের দিন জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে, তারপর আরে কি রামনবমীর দিন স্লোগান দিচ্ছে, সে কথা তো একবার বলতে বললি না। ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে, তোমার গাঁড় জ্বলে গেছে। দেবে, ভারতবর্ষ সবার অধিকার আছে। সে খ্রিস্টানরা চাইলেও তারা অন্য কারো অন্য কোনো দেশের পতাকা নিয়ে তারা স্লোগান দিতে পারে, তাদের অধিকার আছে। তোর বাপের দেশ নাকি এটা, যে শুধুই তোরাই স্লোগান দিতে পারবি আর কেউ দিতে পারবে না? হ্যাঁ, এটা এখানে সবার স্লোগান দেওয়ার অধিকার আছে, সবাই স্লোগান দেবে। এসব ভোজড়ি বালকও क्या करना चाहिए, খানকির ছেলেকে কেটে কেটে টুকরো করে নদীতে বস্তা ভর্তি করে ফেলে দিতে হবে, মাছ না জানে খেতে পারে। এর চুদ মামানির বেটা এদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম খানকির ছেলেদেরকে বয়কট করো, এদের চ্যানেলের ভিডিও টোটালি দেখো না মুসলিমরা। এইসব মাদার চোদদেরকে তোমরা বয়কট করো, এদের চ্যানেলকে তোমরা বয়কট করো।